This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। শুরুতেই তো অনুব্রত মণ্ডলের দিকে নজর রাখতেই হবে, কারণ সে ইতিমধ্যে দুবার পুলিশে হাজিরা কিন্তু এড়িয়ে দিয়েছেন এবং কেষ্ট মণ্ডলকে ইতিমধ্যে 5 দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রেসক্রিপশনে অনুব্রত শুকনো কাশি, জ্বর, ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্টের উল্লেখ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে সহকর্মী তন্ময়। এই মেডিকেল সার্টিফিকেট নিয়ে গতকাল আমরা বেশ চাপানুতর দেখিয়েছিলাম, তুমি দেখিয়েছিলে সেখান থেকে কিভাবে কার নাম করে মেডিকেল সার্টিফিকেট পৌঁছে যাচ্ছে, কিন্তু এই যে উপশমগুলো উল্লেখ করা হয়েছে, উপসর্গগুলোর উল্লেখ করা হয়েছে, এই উপসর্গগুলো কি কোথাও করোনার সঙ্গে মেলানোর চেষ্টা হচ্ছে নাকি? দেখো, সেই পরিকল্পনা থাকতে পারে, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে আজ আমরা TV9 বাংলার তরফে পরিবারের সঙ্গে যখন কথা বলি, তখন যেটা পরিবারের তরফে জানানো হয়, অর্থাৎ অনুব্রত মণ্ডলের পরিবারের তরফে জানানো হয় যে এই মুহূর্তেও বেশ ভালো জ্বর রয়েছে, জ্বর ওষুধ খেলে কমছে, আবার বাড়ছে, সঙ্গে তীব্র কাশি রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, একই সঙ্গে ক্ষুধামন্দ এবং ব্লাড প্রেশার অনেক বেশি রয়েছে। ফলে চিকিৎসকরাও যেটা বলছেন যে এই ধরনের লক্ষণ যদি হয় এই সময়, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, জ্বর যদি কমতে না চায় এবং সেই সংক্রমণটা যদি থাকে, তাহলে করোনা হবার একটা সম্ভাবনা থাকে, করোনার লক্ষণ। এবার পরীক্ষা করে বুঝতে পারা যাবে আদৌ করোনার কোনো সংক্রমণ হয়েছে নাকি এটা ভাইরাল ফিভার। ফলে সংক্রমণ হয়েছে কিনা সেটা জানতে করোনা পরীক্ষাটা জরুরি এই মুহূর্তে। তবে করোনা পরীক্ষা কবে করতে দেবেন বিষয়টা অবশ্যই যখন তুলে ধরছি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গেও তো আমরা কথা বলেছিলাম, কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে, কারণ প্রত্যেকটা খবরের সমস্ত দিকগুলো আমরা ব্যাখ্যা করি, সমস্ত দিকগুলোই আমরা তুলে ধরি। কাজল কৃষ্ণ বণিক তিনি কি বলছেন যে কোন কোন প্রেক্ষিতে কোন কোন উপসর্গ দেখলে এই করোনা টেস্টের প্রয়োজন পড়ে, একবার শুনি তার মুখ থেকে। তিনি যে উপসর্গগুলো লিপিবদ্ধ করেছেন সেগুলি সবগুলোই না হলেও তার অধিকাংশই এই মুহূর্তে করোনার যে প্রজাতির সংক্রমণ আমাদের রাজ্যে তথা দেশে হচ্ছে তাতে হওয়া সম্ভব। অধীত বিদ্যা, বাস্তব অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী ভেবে মনে করেন যে তাকে কোভিড পরীক্ষা করতে হবে, তা তিনি অ্যাডভাইস বা পরামর্শ দিতেই পারেন, তার দেওয়া উচিত। দেখো তন্ময়, আমরা চাই যে সত্যি অনুব্রত মণ্ডল তিনি সুস্থ থাকুক, তিনি সুস্থ হন খুব তাড়াতাড়ি, এইটা আমরা চাইবো, কিন্তু তার যে ট্র্যাক রেকর্ড রয়েছে বারবার এই হাজিরা এড়িয়ে যাওয়ার, তাই এই সম্ভাবনাটাও তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোথাও একটা করোনাকে ঢাল করে তিনি নিভৃত বাসে চলে যেতে চাইছেন না তো বেশ কয়েকদিনের জন্য? অবশ্যই সেই প্রশ্নটাও আসছে, সেই অভিযোগও উঠছে যে যখন 27 তারিখে ফোনে এই হুমকি, 29 তারিখে বিষয়টা সামনাসামনি হয়, তারপর পুলিশ মামলা দায়ের করে, তারপরে তাকে নোটিশ করা হয়। প্রথম নোটিশ এলেন না, দ্বিতীয় নোটিশ এলেন না, উল্টে জমা পড়লো মেডিকেল সার্টিফিকেট, সেখানে বলা হলো অসুস্থতা, 5 দিন বেড রেস্ট। এখন এবার করোনার লক্ষণ, সব মিলিয়ে কোথাও কি টাইম কেনা বেচা হচ্ছে? এই প্রশ্ন, এই বিষয়টা উঠে আসছে বিরোধীদের মুখ থেকে। ফলে সেই ঘটনাও ঘটে থাকতে পারে। একদিকে অসুস্থতা, সেটা বাস্তব হতে পারে, অন্যদিকে অসুস্থতা যেটা রয়েছে সেইটাকে ধরে করোনা টেস্টের নামে আবারও সময় কেনা হতে পারে। দুটো সম্ভাবনাই কিন্তু থাকছে। তবে যদি সত্যি অসুস্থ হয়ে থাকেন এবং তাতে যদি করোনা পরীক্ষা করা হয়, তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী, মেডিকেল লিগাল অনুযায়ী কখনোই পুলিশ তাকে তলব করতে পারবে না। আইনের সেই ফাঁকটাও রয়েছে, কারণ করোনা যেহেতু সংক্রমণ বাড়ায়, ফলে করোনা সংক্রমিত হলে টেস্ট করতে দিলে যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ তাকে ডাকা যাবে না। রিপোর্ট আসার পর যদি দেখা যায় যে তার নেগেটিভ, অর্থাৎ করোনা হয়নি, করোনা সংক্রমণ নেই, তখন ডাকতে পারবে। কিন্তু করোনা হয়ে গেলে আরো 5 দিন 7 দিন কোয়ারেন্টাইন। একদম সেই আইনের সেই ফাঁকটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং আইনের সেই ফাঁকটাকেই ব্যবহার করতে চাইছেন কিনা অনুব্রত মণ্ডল, সেদিকে তো আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। তবে অনুব্রত মণ্ডল তিনি কি শুধুমাত্র বোলপুরের আইসিকে, মানে বোলপুরের আইসি লিটন হালদারকে শাসানি দিয়েছিলেন তা তো নয়, তার শিষ্য বিক্রমজিৎ যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সেই বিক্রমজিৎকেও কিন্তু তলব করলো এবার পুলিশ। কাল থানায় তলব বিক্রমজিৎকে। ইতিমধ্যে বিক্রমজিতের মাথা থেকে হাত তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। আইসিকে শাসানির অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এবার তার বিরুদ্ধে তৎপর হলো পুলিশ। কিন্তু তার বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, বিক্রমজিতের দিক থেকে কোনো রকম রেসপন্স পাওয়া গিয়েছে কিনা, প্রতিক্রিয়া পাওয়া গিয়েছেন কিনা, আমার সহকর্মী হিমাদ্রির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, দেখো
বিক্রমজিৎ সাউ তিনি সরাসরিভাবে কোনো রকম কোনো কিছু কথা বলতে চাননি মিডিয়ার সামনে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে সূত্র মারফত যেটা জানতে পারছি, আগামীকাল বীরভূমের সিউড়ি আদালতে হাজিরা দিতে চলেছেন বিক্রমজিৎ সাউ। তিনি সিউড়ি আদালতে আগামীকাল হাজিরা দেবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম, পরপর নোটিশ দেওয়া হচ্ছে কিন্তু অনুব্রত মণ্ডল আসছেন না, অসুস্থতার কারণ দেখাচ্ছেন। এক্ষেত্রে সম্ভবত সেটা হচ্ছে না, অনুব্রত মণ্ডলের পথে না গিয়ে বিক্রমজিৎ সাউ সম্ভবত আগামীকাল সিউড়ি যে সিউড়ি থানা রয়েছে সেই সিউড়ি থানাতে হাজিরা দেবেন। প্রশ্ন উঠছে, যখন একদিকে অনুব্রত মণ্ডল এই ধরনের হুমকি দিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে তার অনুগামীরাও এই ধরনের হুমকি দিচ্ছে, একের পর এক এই হুমকি, এবং সেই বোলপুর থানার আইসিকেই হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে মুখে বলা হলেও বড় পদক্ষেপ কিন্তু সেই অর্থে নেওয়া হয়নি। কারণ আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে, অনুব্রত মণ্ডলের যে অডিও প্রকাশ্যে চলে এসছে, তারপরেই কিন্তু এই হুমকি দেওয়ার ভিডিও সেটাও ভাইরাল হয়েছে। তারপরে দিন দুয়েক থেকে তিন দিন কেটে গেলেও পুলিশ সেইভাবে ব্যবস্থা নেয়নি। যখন দল তাকে সাসপেন্ড করলো, তৃণমূল তার মাথা থেকে হাত তুলে নিল, তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম পুলিশ অ্যাকশনে এলো এবং তৎপর হতে দেখা গেল, এবং সেই তৎপরতার কি রেজাল্ট আসে, কি ফলাফল আসে, সেদিকে আমরা নজর রাখছি। আপাতত তোমাকে ধন্যবাদ হিমাদ্রি। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে, লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালে ডালে চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH